আমাদেরকে সর্বনাশ করে দিতেছে। কিভাবে আমরা বাঁচবো বলেন, আমরা কিভাবে বাঁচবো? বোরো ধানের ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আহাজারি করছেন বাদশা মিয়া। সন্তানের মতো লালন পালন করা ফসলের ক্ষেত ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ঝলসে যাওয়ার বেদনায় আল্লাহর কাছে এভাবেই বিচার প্রার্থনা করছেন তিনি। পরিশ্রমের ফসল নষ্ট হয়ে যাওয়ায় চিন্তায় আছেন কিভাবে চলবে সংসার, কি খেয়ে দিন পার করবেন তিনি। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামে। ওই গ্রামের পাশে গড়ে ওঠা এমএসবি ব্রিক্স নামের একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় সম্প্রতি বাদশা মিয়া সহ প্রায় 25 থেকে 30 জন কৃষকের প্রায় 15 থেকে 20 একর জমির ধান ঝলসে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় চাষিরা। সব নষ্ট হয়ে গেছে এমএসবি ভাটার ধোঁয়ার কারণে। রাষ্ট্রপ্রধানের কাছে সবার কাছে আমাদের দাবি, আমরা কি খেয়ে বাঁচবো, কি খেয়ে পড়বো, একেবারে গায়েব হয়ে গেছে। কিসের কারণে? এই গ্যাস ছাড়িয়ে দিচ্ছে, এই ভাটা মমিনের ভাটা এই শেষ করে দিচ্ছে বই, আর আবার মানে নাই এটা। ধানের জমি দূর থেকে দেখে পাকা মনে হলেও কাছে গেলে দেখা যায় গাছের অপরিপক্ক ধানের শীষগুলো ঝলসে গিয়ে চিটায় পরিণত হয়েছে। যেসব জমির ধান এখনো বের হয়নি সেগুলোও বিবর্ণ হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে ইটভাটাটি রংপুর সদরের চরবাজার এলাকার বাসিন্দা মমিনুল ইসলামের মালিকানাধীন। অভিযোগ রয়েছে এই ইটভাটায় কয়লার পরিবর্তে মাঝে মধ্যে পুরনো ভাঙারি জুতা, স্যান্ডেল সহ প্লাস্টিক জাতীয় বর্জ্য পুড়িয়ে ইট প্রস্তুত করা হয়, যার ফলে নির্গত ধোঁয়া অতিমাত্রায় বিষাক্ত হয়ে ওঠে। আমাদের এখন খাওয়ার মতন সার কিছুই নেই, কি খাবো আর কিভাবে চলবো আমরা আল্লাহ ছাড়া কেউ জানে না। আরো 2-3 বার এরকম হয়েছিল, কিন্তু ওই যখনই দেখা যায় এটা নিয়ে একটু সমালোচনা করা হয়েছে, 2-3 জন ভাই বড় হেড মাথা টাথা নিয়ে আসিয়া আলোচনা করিয়া ওইটা শেষ হয়ে বন্ধু শেষ। আমাদের কৃষক যে জিরোই, আমরা কোনোদিন 10 টাকা পাই নাই। চাষিরা বলেন তারা যাতে এ বিষয়ে বেশি উচ্চ বাচ্চা না করেন এজন্য ইটভাটার পক্ষের মন্টু নামের এক ব্যক্তি বিভিন্নভাবে তাদের হুমকি ধামকি দেন। তবে অভিযুক্ত শহীদুল ইসলাম মন্টু এই অভিযোগ অস্বীকার করেছেন। যদি আপনার মন গড়ানো ভাবে যদি মিডিয়ার সামনে আপনি সবকিছু উচ্চারণ করতে পারেন, এখন মিডিয়া ওখানে গেছেন, ওরা আপনাকে এখন বলতেছে যে মান্টু সাহেব আপনার ওখানে পা কাটতেছে, হাত কাটতেছে, এখন ওকে মারার হুমকি দিচ্ছে। এখানে আমার মানে ওদের হুমকি দেওয়ার আমার কোনো এখন খবর আছে? ইটভাটার ম্যানেজার মনোরাম বর্মন জানান চাষিদের ক্ষতিপূরণ দেবেন ইটভাটার মালিক। করছি, দেখছি জমি আসলে একটু ক্ষতি হয়েছে, মহাজন বলে দিয়েছে যে যতটুকুই ক্ষতি হয়েছে ততটুকুই আমি 100% ক্ষতিপূরণ দেবো, এইটুকু প্রতিশ্রুতি দিচ্ছে। আর ওরা যেহেতু যেগুলো বলছে বানোয়ার ধরেই বলছে, এখানে তো কোনো মারামারি বা হুমকি ধমকির কোনো প্রশ্নই আসে না। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসওকে পাঠাই দিয়েছিলাম, তো আসলেই একটু ওই ভাটার কারণেই ইয়ে হয়েছে। দেখি ইউনোর সাথে কথা বলে আরো চারটার যারা অভিজ্ঞ তাদের সাথে আরো পরামর্শ করে কি করা যায় দেখা যায়। রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন জানান অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসেনি, অভিযোগ আসলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজবুল হক সুমন জানান পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক বিষয়ে আমরা ইটভাটা এটা বন্ধ রাখাই ছিল। ইটভাটা যদি আগে চালিয়ে থাকে সেজন্য যদি ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে আইনগত ভাবে বা আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ আছে। এছাড়া পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে আমরা এই ব্যাপারটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চাষিদের ক্ষতির কথা মাথায় রেখে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমন দাবি এলাকাবাসীর। রাজীব বিশ্বাস, কালবেলা।